গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। সকাল সকাল ভাই কাজে বেরিয়ে পড়েছি। আর ফার্স্ট সকালে ভাই যাত্রী সাথী ট্রিপ পেয়ে গেছি 216 টাকা, 6 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 6 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 216 টাকা। তো ভাড়াটা ভালো পেয়েছি, কিন্তু ভাই ইনড্রাইভে ভাই টিকিই পাচ্ছি না, ঠিক আছে। আর অনেকে না নন এসি বুক করছে, তো আমি তো নন এসি ডিসেবল করে দিচ্ছি। ওই জন্য না আমি যাত্রীর সাথে তো খুব একটা ট্রিপ পাচ্ছি না। কারণ দেখো, নন এসি আর এসি মিনি দুটো আমি ডিসেবল করে রেখেছি। ডিসেবল এই কারণেই করে রেখেছি, কারণ নন এসি ভাড়া তো একদম ভদ্দা। আর এসি মিনি সেটারও ভাড়া অনেক কম, মানে নন এসি ভাড়া তো অনেকই কম, এসি মিনি সেটার ভাড়াও অনেক কম। আর নন এসি আমি চালাতে পারবো না, কারণ আমার গরম বেশি লাগে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভাই নন এসি গাড়ি চালালে না জানলা থেকে যে ধুলো ঢোকে, শীতকালে গাড়িতে দেখবে অনেক বেশি ধুলো জমে। তো জানলা থেকে যা ধুলো ঢোকে না, ওই ধুলোতে অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওই ধুলোতে অবস্থা খারাপ হয়ে যায়। তাই নন এসি গাড়ি চালানো যাবে না। প্রথম কথা তো ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড ধুলোয় ধুলো হয়ে যায়, তারপর মাথার চুল পর্যন্ত না, মানে তুমি যদি শ্যাম্পু করতে যাও তখন দেখবে এক গাদা ধুলোতে না পুরো একদম, মানে কি বলবো, আঠা আঠা হয়ে যায় চুল। তো যার কারণে আমি নন এসি একদম চালানো পছন্দ করি না। তার মধ্যে আমার না একটুখানি ডাস্টের অ্যালার্জি আছে। ও ডাস্ট থেকে আমি যতটা পারি বেঁচে থাকার চেষ্টা করি সবসময়। ওই জন্য আমি খুব একটা বেশি বাইক রাইড করি না। বাইক রাইড করলেও ফুল হেলমেট, ফুল ফেস হেলমেট পরি, এবং আমার কাঁচ নামানো থাকে অলওয়েজ, সে গরমকালে হোক আর শীতকাল হোক, মানে যেন এক ফোঁটাও ধুলো না ঢুকে আমার নাকে চোখে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, ফার্স্ট ট্রিপ পিক আপ করে যাই। আর ইন্ড্রাইভ থেকে তো ভাড়া পেলাম না, সকাল সকাল অপেক্ষা করলাম অনেকক্ষণই, লাস্টে নেটফ্লিক্স অন করে মুভি দেখছিলাম। তো এখন ভাবলাম যে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই বেরিয়ে যাচ্ছি। আমি হচ্ছে আগের একটা ভাড়ার কথা তোমাদের যদি বলি, ঠিক আছে। এর আগে আমি একটা ট্রিপ করলাম, 10 কিলোমিটার ছিল, কিন্তু ট্রিপটা আমি নিয়ে এলাম 8 কিলোমিটারে। হ্যাঁ, একটু শর্টকাট মারলাম, যার কারণে 8 কিলোমিটার ট্রিপটা কমপ্লিট করতে পারলাম। এবং 8 কিলোমিটারের ভাড়া পেলাম 300 টাকা। আবার এগুলো একটা ভাড়া পেয়েছি 6 কিলোমিটারের ভাড়া 254 টাকা। তো এই ভাড়াটির কাছেই যাচ্ছি। আর যাত্রীর সাথীতে কন্টিনিউ ভাড়া ঢুকে যাচ্ছে। আবার যাত্রীর সাথীতে 0% কমিশন করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, মানে 1 টাকাও নেবে না, 10 টাকা করে পার ট্রিপে নিত, সেটা আর নেবে না। কারণ ওদের কোম্পানি চলছে না, ওদের অ্যাপের ডিজাইন আর কোম্পানি দুটোই ফেল হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, কোম্পানির অ্যাপের ডিজাইন আর কি বলো, কোম্পানির অ্যাপের ডিজাইন আর কোম্পানির যে মোটিভ ছিল যে উবের, ওলা উবেরকে তাড়াবে বা যত প্রাইভেট অ্যাপ আছে সবাইকে তাড়িয়ে সরকারি ব্যবসা করতে পারলো না। কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানির যে বিজনেস মডেল আছে, বিজনেস মডেল একদম ফেলিয়ার বিজনেস মডেল, যার কারণে এরা মার্কেটে মার খাচ্ছে বলে এখন আবার বলছে 0% কমিশন যাত্রী সাথী চালান, 0% কমিশন যাত্রী সাথী চালান, এরম করছে। যাই হোক, যাত্রী সাথী চালিয়ে তো লাভ আছে যদি সেডান টিপ ঢোকে। তো সেডান তো ঢোকে না, সবসময় ঢোকে নন এসি, এসি মিনি। তো দুটোই আমি ডিসেবল করে রেখেছি। আর কোনো জন্মে ইনেবল করবো না, কারণ এর ভাড়া এতটাই অত্যাধিক কম যে ওই টাকাতে ভাই জল গরমও হবে না, ঠিক আছে। যার কারণে ওরকম মানে আর কি করবো না, ট্রিপ নেবোই না। এখন প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। যারা যারা নতুন আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। অনেকে ভাবছে দাদা কী ব্যাপার বাড়ি চলে যাচ্ছে, কারণ লাস্ট 4খানা ট্রিপ কমপ্লিট করেছি, কিন্তু একটাও ট্রিপে তোমাদের সাথে কথা বলিনি। এই কারণেই কথা বলিনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। আগের দিন হচ্ছে, যারা আমার আগের দিনে ব্লগ দেখেছো জানতে পারো যে একটা ইনফেক্টেড লোক উঠেছিল, আমাকে ইনফেক্টেড করে দিয়েছে। হ্যাঁ, আর সকাল থেকে বুঝছি গলা জ্বালা করছে, নাক দিয়ে বেরোচ্ছে, চোখ দিয়ে বেরোচ্ছে জল, নাক দিয়ে চোখ দিয়ে জলে বেরোচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমার এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়ার প্ল্যান করেছি। হ্যাঁ, বাড়ির দিকে যাওয়ার প্ল্যান করেছি, তো বাড়ির দিকে যাচ্ছি। আমি টোটাল 4টে ট্রিপ কমপ্লিট করেছি। 4টে ট্রিপের মধ্যে ভাই 4টেই খুব মজাদার ট্রিপ করেছি। হ্যাঁ, মজাদার বলতে গেলে এক ভদ্রলোককে নিয়ে আমি 7 কিলোমিটার মতন গেছিলাম, 264 টাকা পেয়েছিলাম। তারপর ওখান থেকে আবার এক ভদ্র মহিলাকে নিয়ে 6 কিলোমিটার নিয়ে এলাম, পেলাম হচ্ছে 254 টাকা, 55 টাকা, 255 টাকা। তো এই দুটো ট্রিপ ছিল একদম সলিড ট্রিপ। তারপর ভাই কি বলবো, বেলা 11টা বাজে 1000 টাকা ইনকাম হয়ে গেল। হ্যাঁ, বেলা 11টা বাজে 1000 টাকা ইনকাম হয়ে গেল, নো ডাউট। 1000 টাকা তো ইনকাম হয়ে গেল, দ্যাট ইজ ফাইন, খুব ভালো কথা। কিন্তু তারপর কি অবস্থা হলো ভাই, তারপরে ভাই কুত্তারাজি চলছিল। হ্যাঁ, তারপর কুত্তারাজি চলছিল, এই কারণেই বলছি, কারণ তারপর ভাই যে কটা ট্রিপ ঢুকছে আর কি, সব অ্যামাউন্ট এত কম। মানে এখনই আমি লাস্ট একটা ট্রিপ নিয়ে এলাম, এই ট্রিপটা 220 টাকা ভাড়া হওয়া উচিত ছিল, কিন্তু পেলাম 179 টাকা। বুঝতে পারছো, এই ট্রিপে আমার 200 টাকা ভাড়া, 220 টাকা ভাড়া হওয়া উচিত, 179 টাকা ভাড়া পেলাম। কারণ আমি চলে এলাম
তার পেছনে তার আগে তোমাদের বলি ভাই, 11টার সময় 1000 টাকা ইনকাম হয়ে গেল। হ্যাঁ, 11টার সময় 1000 টাকা ইনকাম হয়ে গেল। এইবারে তো আসল মজা, আসল খেলা হবে, মানে খুব সুন্দর আর কি ইনকাম হবে। ও বাবা, গিয়ে দেখি ভাই ট্রিপ তো ভরপুর, মানে ট্রিপ ভর্তি, আগের দিনের মতন কেস, ট্রিপ ভর্তি, কিন্তু অ্যামাউন্ট একদম লো। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যামাউন্ট একদম লো বলে আগের দিন আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছিলাম, আর আজকেরও তাই করলাম, গাড়ি গ্যারেজ করে দিলাম, কারণ অ্যামাউন্ট লো আর মুখের মধ্যে না রোদ করছে, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো আজকেরও একই ব্যাপার ভাই, অ্যামাউন্ট লো। হ্যাঁ, অ্যামাউন্ট লো এর কারণে আমি ভাবছিলাম গাড়ি গ্যারেজ করে দেবো, তারপর ভাবলাম না, যাই একটা অন্তত ট্রিপ করে দিই, 2-4টা ট্রিপ করে মিনিমাম কিছুটা টাকা ইনকাম করে নিই। তো এই করতে করতে আমি মোটামুটি কিছুটা টাকা তো ইনকাম করেইছি। হ্যাঁ, কিছু টাকা ইনকাম করেছি। একটা ট্রিপ নিয়ে গেলাম, একটু পেট্রোল পাম্পে এসে গেছি, একটু পরে কথা বলছি। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি ওখান থেকে একটা ভাড়া নিলাম। হ্যাঁ, অ্যাট লাস্ট আমি ওখান থেকে একটা ভালো ভাড়া নিলাম, 4 কিলোমিটারে 170 টাকা। তো 170 টাকার যে ভাড়াটা নিয়েছি সেটা কিন্তু খুবই ভালো ছিল ভাড়াটা। এবং সকাল থেকে আমি এখনো অবধি যে ট্রিপ করেছি, লাস্ট ট্রিপটাতে এসি দিয়েছি, কিন্তু তার আগে আমি একটাও ট্রিপ এসি দিইনি। টোটাল আমি 7-8টা ট্রিপ করেছি। 7-8টা ট্রিপের মধ্যে এখন লাস্ট ট্রিপটাতে এসে দিয়েছি, কারণ এখন সময় হচ্ছে প্রায় 1:45 বেজে গেছে, 1টা বাজতে যাচ্ছে, এখন অনেকটাই গরম পড়ে গেছে, যার কারণে। তো তারপরে না আমি 12টার সময় প্যাসেঞ্জারকে নামালাম, নামানোর পরে না আমি লেক গার্ডেন্সের কাছে ভাত খেয়ে নিলাম। ভাত এই কারণেই খেয়ে নিলাম, কারণ ভাত না খেলে পরে ভাই হতো না। হ্যাঁ, ভাত না খেলে পরে হতো না, ভাবলাম ভাত খেয়েই নিই, যা হবে পরে হবে। আর একটা কোনো জায়গা থেকে না একটা ক্যামেরা লেন্সে আলো পড়ছে, এই জন্য রেকর্ড করতে নেই আর কি। তো কী করো, বাড়ি থেকে চলে এসেছি, তোমাদের সাথে কথাটা বলা হয়নি, তো ভালো একটু কথা বলে নিই, একটু অ্যাডজাস্ট করে নিও ভাই। লেন্সের মধ্যে পুরো এমনভাবে আলো পড়ছে ভাই, কি বলবো। তো এবার আমি কি করবো, ভাত পাত খেয়ে নিলাম। ভাত পাত খেয়ে নেওয়ার পরে এমন জায়গায় ফেসেছিলাম লেক গার্ডেন্সে, যে ওখান থেকে ট্রিপ পাওয়া যায় না। ওখান থেকে ট্রিপ পাওয়া মানে সে উপরওয়ালাকে পাওয়ার সমান হয়ে যায়। তো আমি কি করলাম, ওখান থেকে একদম রিল্যাক্সে একদম বেরিয়ে চলে এলাম। হ্যাঁ, ওখান থেকে রিল্যাক্সে বেরিয়ে চলে এলাম একটা ট্রিপ নিয়ে। 5 কিলোমিটারে 140 টাকা, বুঝতে পারছো কতটা কম ভাড়ায় নিয়ে এলাম। এখানে আমার 10 টাকা লস হয়ে গেল, হিসাব করতে দেখো কত লস হলো, ঠিক আছে? 5 কিলোমিটারে 140 টাকা। আর তারপর আমি এক্ষুনি একটা নিয়ে আমার বাড়ির কাছাকাছি চলে এলাম। এটাতে আমি ভাড়া পেলাম হচ্ছে ক কিলোমিটার শুনবে, 7 কিলোমিটারে 220-30 টাকা ভাড়া হওয়া উচিত। 7 কিলোমিটারে ভাড়া পেলাম 180 টাকা, 90, 220, মানে 10, 20, 40, টোটাল 50 টাকা লস করে বাড়ি চলে এলাম। এরকম ব্যবসায় লস হচ্ছে বলে আমি ভাবলাম আর ব্যবসা করার দরকার নেই ভাই, সোজা গাড়িটাকে গিয়ে গ্যারেজ করে দিই। হ্যাঁ, ঠিকই শুনছো, সোজা গাড়িটাকে গিয়ে গ্যারেজ করে দিই। তাই আমি গাড়ি নিয়ে গ্যারেজ করে দিচ্ছি এখন। আর এখনো অবধি আমি কত টাকা যদি ব্যবসা করেছি তোমাদের বলি না, ইনকাম পাই সেই লেভেলেরই করেছি, কথা হবে না, কোনো কথা হবে না ইনকাম নিয়ে। 1300, 1400 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ, এখানে দেখছি 1300 টাকা হয়েছে। লোল, আমি হিসাব ভুল করলাম এত। ঠিক আছে, 1300 টাকা ভাই এখানে ব্যবসা করে নিয়েছি। আর ইনড্রাইভে ভাই 1300 টাকার ব্যবসা করলাম। আর যাত্রী সাথীতে 130 টাকা, সরি 170 টাকা মনে হয়। যাত্রী সাথীতে কত করলাম দেখি একবার চেক করে, যাত্রী সাথীতে কত করলাম। হ্যাঁ, এখানে তো 1286 টাকা দেখাচ্ছে। যাত্রী সাথী কিদার গিয়া, আরে ভাস, আরে তাড়াতাড়ি অন। যাত্রী সাথীর ভাই নকরা আছে ভাই, খাজনার থেকে বাজনা বেশি। হ্যাঁ, যাত্রী সাথীতে 216 টাকা। ও তাহলে ঠিকই আছে, 1300 দিয়ে 1500 টাকা। তো 1500 টাকার ব্যবসা করে বাড়ি চলে এলাম, ঠিক আছে? এই 1500 টাকাটা ভাই আমার কিন্তু নেট ইনকাম, আমি তোমাদের নেট ইনকাম বলি কিন্তু সবসময়, কারণ তেল পেলাম। আর আগের দিন রাতে ভরা ছিল, আগের দিন রাতে আমি ফের কাজে বেরিয়েছিলাম বিকেল 5টা থেকে রাত 9:30, 10টা অবধি কাজ করেছিলাম। উফ বাবা, যন্ত্রণাজনক জায়গা এইটা। তো যাই হোক, মোটামুটি 1500 টাকা নেট ব্যবসা করে বাড়ি ফিরে এলাম। এখন হচ্ছে গ্যারেজে যাচ্ছি। মোটামুটি দেখতেই পাচ্ছ পিকচার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, ছাওয়াতে ঢুকে গেছি, যার কারণে পিকচার কোয়ালিটি এখন চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ ধরে না পেছন দিক থেকে আলো পড়ছিল লেন্সে, যার জন্য ঠিকঠাক কথা বলতে পারছিলাম না। তো এখনো অবধি মোটামুটি 1500 টাকা যে ব্যবসা করলাম, এটা না একদম সলিড করেছি। হ্যাঁ, এটা একদম সলিড ব্যবসা করেছি, কারণ এই 1500 টাকাটা পুরো নেট ইনকাম, বুঝতে পারলে? আর এরপরে কি করবো, এরপরে হচ্ছে যদি বিকেলের দিকে ইচ্ছা হয় একটুখানি বিকেলের দিকে বেরোবো কাজে বাজে, আর যদি না ইচ্ছা হয় নাই যাবো, ঠিক আছে?
তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তোমার দাদা আজকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে 7 ঘন্টা কাজ, 8 4 12 1 5 ঘন্টা কাজ করে 1500 টাকা ইনকাম করেছে। তো চলো টাটা, বাই বাই।